দেশে সড়ক মহাসড়কে বড় বড় প্রকল্প নেওয়া হলেও থামানো যাচ্ছে না দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই ঘটছে প্রাণহানি। খোদ সরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় বছরে মৃত্যু হয় ৫,০০০-এরও বেশি। এমন মর্মান্তিক মৃত্যুর জন্য হাইওয়ে পুলিশ ও বিআরটি এর কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। শামীমা সুলতানার রিপোর্ট। দুর্ঘটনা কমিয়ে যাত্রা সহজ আর নির্বিঘ্ন করতে বিদেশের মতো এক্সপ্রেসওয়ে হয়েছে এদেশেও। মহাসড়কে বেড়েছে একের পর এক লেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে ১০০-রও বেশি দেশে সড়ক দুর্ঘটনা দিনকে দিন কমছে। অথচ এদেশে সড়কে বিনিয়োগ বাড়লেও দুর্ঘটনা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২০১২ সালের সরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২,৫৩৮ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে তা ২১,৩১৬। ২০১৮ সালে সরকারি হিসাবে ২,৫০০-এর কম হলেও ডব্লিউএইচওর পরিসংখ্যান প্রায় ২৫,০০০। আর ২০২১ সালে সরকার মৃত্যুর সংখ্যা ৫,০০০-এর কিছু বেশি বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তা ৩১,৫০০-এর মতো। হিসাবের গড় মিলে সংখ্যা কম বেশি হলেও অপমৃত্যুর এই মিছিল থামানো যাচ্ছে না কেন? এই যে চালকদের ভিতর আস্থা চলে আসছে, যা ইচ্ছা তা করা যায়, আমাকে দেখার, আমাকে শাসন করার কেউ নাই এবং কেউ শাসন করতে আসলে আমি ম্যানেজ করে ফেলতে পারবো, এটাই কিন্তু বিশৃঙ্খলাটাকে ম্যাগনিফাই করে স্কেল আপ করে এখন জটিল রূপ ধারণ করেছে। দীর্ঘদিন দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা এই অধ্যাপক আক্ষেপের সুরে বলেন, দুর্ঘটনা ঘটলেই কিছু গদবাঁধা বিষয় সামনে আসে। নেই রুট পারমিট, ফিটনেস, চালকের লাইসেন্স, বেপরোয়া গতি, ওভারটেকিংয়েও আটকে থাকে চোখ। প্রশ্ন তোলেন হাইওয়ে পুলিশ বিআরটি এর কাজের ধরন নিয়েও। ওভারল্যাপিং করে আমি বলি এটা বিআরটি এর দায়িত্ব, বিআরটি যদি বলে হাইওয়ে পুলিশের দায়িত্ব, তাহলে বোঝা যাবে যে আমরা নিরাপত্তার দিকে তাকাচ্ছি না, নিজের দায়িত্বের দিকে তাকাচ্ছি না, ব্লেম গেম নিয়ে নিজেকে আড়াল করতে চাচ্ছি। সরকার কিন্তু যথেষ্ট বলিষ্ঠ, বিনিয়োগের ক্ষেত্রে কোনো কমতি রাখে নাই। এখন আমাদের জনগণের প্রত্যাশার জায়গায় যদি আমরা সার্ভিসটা না পাই, তাহলে বুঝতে হবে নিজের উন্নয়নের জন্যই এগুলি নিয়েছে। বলেন, দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা ধরে দায় সারলে হবে না। জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক জিডিপির এই বিপুল আর্থিক ক্ষতিকে রুখতেই হবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।